মাত্র 2টি ভুল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই রহমতের মাসে আপনাকে কোনো নিয়ামত দেবেন না, সব নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করবেন। আপনার কষ্টের রোজা, কষ্ট করে রাখা রোজা, কষ্ট করে পড়া তারাবি, কষ্ট করে পড়া খতমে কোরআন, এবং এই কষ্ট করে এত ইবাদত বন্দিগি, রোজা, তাসবিহ, তাহলিল, দুরুদ ও কিয়াম, তাহাজ্জুদ, যত আমল করেছেন সবগুলো আমল বৃথা যাবে, সবগুলো আমল ভেস্তে যাবে। মানে সবগুলো আমল, কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার এই আমলগুলো করে আপনার কোনো কাজে আসবে না। আপনি রমজান মাসের সকল নিয়ামত থেকে বঞ্চিত হবেন। আপনার কোনো গুনাহ মাফ হবে না, আপনার কোনো নিয়ামত আপনার নসিবে জুটবে না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, শুধু জুটবেই নয়, রমজান মাসের রোজা না রাখার মানে এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হওয়ার কারণে জাহান্নামের আগুন আপনার নসিবে জুটবে, নাউযুবিল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, সেই ভুলটি কি আসুন আমরা জেনে নেই। 1 নাম্বার হচ্ছে রিয়া। রিয়া কি অনেকেই আমরা জানি না। আসুন রিয়া জিনিসটি কি, রিয়া কাকে বলে, রিয়া কত প্রকার ও কি কি আমরা জেনে নেই। রিয়া শব্দের অর্থই হচ্ছে লোক দেখানো। ইতিমধ্যে অনেকেই হয়তোবা জেনে গেছেন রিয়াটা কি। রিয়া অর্থই হচ্ছে লোক দেখানো। এবার রিয়া কাকে বলে? মানুষকে উত্তম চরিত্রের অধিকারী দেখিয়ে মানুষের সামনে নিজে রোজাদার, মানুষের সামনে নিজে তারাবি, মানুষের সামনে নিজে তাহাজ্জুদ, মানুষের সামনে নিজে অনেক বড় আমলদার, মানুষের সামনে নিজে অনেক ভালো চরিত্রবান মানুষ, এগুলো তুলে ধরে তার নিজের অন্তরে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করা, জাতির সামনে নিজের সচ্চরিত্র তুলে ধরার নাম হচ্ছে রিয়া। রিয়া হচ্ছে এক প্রকারের ধোঁকা কিংবা প্রতারণা, যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন রিয়াকে হারাম করে দিয়েছেন। এটার নাম হচ্ছে রিয়া, যেটা লোক দেখানো ইবাদত। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমি তো আল্লাহ রব্বুল আলামিনকে না দেখিয়ে মানুষকে দেখানোর জন্য আমি আমল করছি, তাহলে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনি প্রতারণা করছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, রিয়াকারীর অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের থেকে মানুষের ভয় বেশি। রিয়াকারীর অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের থেকে মানুষের প্রাধান্য বেশি। রিয়াকারীরা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য উঠে পড়ে লাগে, এটা একেবারে শিরকের কাছে গিয়ে পৌঁছে যায়। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন শিরকে আসগর অথবা শিরকে খফি। এটা এক প্রকারের শিরক।